আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। মাননীয় চেয়ারম্যান, আগামী নির্বাচনে আপনি চান যে আওয়ামী লীগের অংশগ্রহণটা থাকুক? অফকোর্স আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। আপনি আগেই হই হই করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন, সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন। এটা কী ধরনের হলো? আপনি বিচার করবেন, তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন। আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগের কি একেবারে 1 নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল? সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কী পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ, জামাত করলেই খারাপ? এখন আপনি সেটাই করতেছেন। আপনার কি ফলো করবেন জামাতকে, শেখ হাসিনাকে, নাকি শেখ হাসিনার থেকে বাইরে যাবেন? আমি মনে করি সবাইকে ডাকা উচিত। তাহলে কি মাননীয় চেয়ারম্যান আগামী নির্বাচনে আপনি চান যে আওয়ামী লীগের অংশগ্রহণটা থাকুক? অফকোর্স সব দল থাকবে, সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন তাকে আসতে দেবেন না? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এখন ওনারা তো আমাকে আর ডাকেন নাই, কী উদ্দেশ্যে উনি ডেকেছেন সেটা তো আমি বুঝতে পারি নাই। আমার কাছে মনে করে ভারতকে আগ্রাসন, এটার জন্য এটা তো একটা খুব স্বাভাবিক কথা। কোনো যদি আগ্রাসন কেউ করে আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব। এটার জন্য গলাবাজি করার কী দরকার আছে? এটা তো আগ বাড়িয়ে তো কিছু বলার দরকার নেই। আমাকে 1 ইঞ্চিও ছাড় দেবো না, কে আপনাকে ছাড় দিতে বলছে? কে বা ছাড় দেবে? কেন বা ছাড় দেবে? আমার কি আর্মি নাই? আমরা এতটুকু মিলিয়ন্স অফ ডলার খরচ করছি, এগুলোর পিছিয়ে আমরা কি এমনি করছি নাকি? আমরা শুনেছি যে আদালতে অনেক ম্যাজিস্ট্রেটরা বিভিন্নভাবে বাইরে এসে আমাদেরকে অনেকভাবে বলেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যে তারা কথা বলতে পারে না, দেখতে পারেন না। এটা তারা বলেন অজুহাত হিসাবে, হয়তো সত্যি না, অনেকের দলীয় আনুগত্য থাকে। তবে যেভাবে মামলা দেওয়া হচ্ছে এগুলো কোনো প্রক্রিয়াতেই এগুলোকে সঠিক বলা যায় না, কেউই বলছেন না, এবং সরকার নিজেও বলছেন না যে এটা সঠিকভাবে হচ্ছে। ওনারাই বলছেন যে হয়রানিমূলক মামলা, কিন্তু ওনারা এটা কন্ট্রোল করতে পারছেন না। যেটা বললাম, ওনাদের হ্যান্ডসগুলো এফেক্টিভ হচ্ছে না, ওনারা যে কোনোভাবে হোক ওনাদের কার্যকারিতা দেখাতে পারছেন না, সেটা হলো বাস্তবতা।